আমাদের হরোস্কোপের মধ্যেই কিন্তু আমাদের সাকসেস, আমাদের ফেলিওর লুকিয়ে আছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু আমাদের হরোস্কোপকে ডিজাইন করা। এই যে 12টা রাশি, তার মধ্যে কোনো একটা রাশি পার্টিকুলারলি আমরা কিন্তু জন্মগতভাবে পেয়েছি, এবং এটা আমাদের ফিক্সড ডেস্টিনি। এখানে আমাদের নিজেদের কোনো রকম হাত নেই। আজকে আমি আলোচনা করব, আপনি যদি জন্মগতভাবে মকর রাশি হন, ভালো ভালো কথা তো অনেক শুনেছেন, আজকে একটা করে ওয়ান লাইনার আপনাকে রেকটিফিকেশনের জায়গা বলবো, যে যে জিনিসটা আপনার রেকটিফাই করা দরকার, এবং এটা যদি রেকটিফাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু অনেকটা স্মুথ লাইফ লিড করবেন। মকর রাশিটা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত রেসপন্সিবল হয়, যার জন্য কি হয়, সমস্ত জায়গাতে সব কাজে, ঘরে, পরিবারে, কর্মক্ষেত্রে নিজেই সমস্ত কিছু করে নেন বা রেসপন্সিবিলিটিটা নিজেই নেওয়ার চেষ্টা করেন। এতে হয় কি, অন্য লোক কিন্তু আপনাকে ইউটিলাইজ করবে, এবং কোনো সময় অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনি শারীরিক বা মানসিকভাবে এক্সস্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ফলে সব কাজ একা করতে যাবেন না, লোকের উপর কিন্তু কাজগুলোকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করবেন। কুম্ভ রাশিরা অত্যন্ত সোশ্যাল হয়, এদের সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল নেটওয়ার্কিং খুবই ভালো হয়। এরা অত্যন্ত সেবা প্রবণ হয়, এবং লোকের সঙ্গে মেলা মেশা, এই জিনিসগুলো এদের একটা বিরাট পজিটিভ পয়েন্ট। কিন্তু আপনার জীবনের শত্রুই কিন্তু এই সোশ্যাল সার্কেলের মধ্যেই থাকে। ফলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা সচেতন হবেন, এবং সোশ্যাল সার্কেল থেকেই কিন্তু আপনার জীবনের ক্ষতি হওয়ার চান্স বা আপনার শত্রু তৈরি হওয়ার একটা চান্স থাকবে। মীন রাশিরা কি হয়, অত্যন্ত আবেগপ্রবণ এবং স্বপ্নময় এদের জীবন হয়। বাস্তব থেকে এরা অনেক দূরে থাকে, অত্যন্ত রকম নরম, অত্যন্ত রকম দয়া, দাক্ষিণ্য, এইসব জিনিসগুলো মীন রাশির মধ্যে বেশি থাকে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বড়ই কম থাকে। জীবনের সব কিছু তো আর স্বপ্নর মতন হয় না, জীবনটাকে একটুখানি প্র্যাকটিক্যালি ভাবতে হয়। ফলে এরা দুঃখ কষ্ট একটু বেশি পায়। যে কোনো জিনিসকে তার প্লাস মাইনাস এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বা প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলটাকে ভেবে নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন।